নমস্কার, আমি সুনন্দন। আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় জীবনবিজ্ঞান থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এসআই, কনস্টেবল, আইসিডিএস, গ্রামীণ কর্মী, এছাড়া ডাব্লিউবিসিএস, এছাড়া আরআরবি পরীক্ষাতেও খুব গুরুত্বপূর্ণ হিসেবে ধরা যেতে পারে। তো চলুন শুরু করা যাক। আমরা অলরেডি আর একটা সেটে 40টা প্রশ্ন ডিসকাস করেছি। যদি কেউ না দেখে থাকেন তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন। এই চ্যানেলেই এই ভিডিওটি আছে। তো আজকের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্টস ডাজ নট কন্টেইন আ নিউক্লিয়াস? নিচের কোন রক্ত উপাদানে নিউক্লিয়াস থাকে না বা অনুপস্থিত? তাহলে এর রাইট অ্যান্সার হবে প্লেটলেট, বি। আমরা কিন্তু আরেকটা জানি যেখানে কোনো নিউক্লিয়াস থাকে না, সেটা হচ্ছে পরিণত স্তন্যপ্রায়ী প্রাণীর আরবিসি। মানে স্তন্যপ্রায়ী প্রাণীদের পরিণত যে আরবিসি, লোহিত রক্তকণিকা, সেখানে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। তো কেন থাকে না? কারণ যাতে সেই আরবিসি বেশি সারফেস মেনটেন করতে পারে এবং বেশি পরিমাণে অক্সিজেন অ্যাটাচ হতে পারে, মানে অ্যাটাচ করতে পারে, তার জন্য কিন্তু নিউক্লিয়াস থাকে না। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সাম্পল অফ কোডোমিনান্স? কোডোমিনান্সের উদাহরণ কোনটি? তাহলে আমরা জানতে হবে আগে যে কোডোমিনান্স কী। আসলে আমরা দেখেছি, যখন ছোটোবেলায় পড়েছি, যে বেটে মটর গাছ আর লম্বা মটর গাছের জন্য দুটো জিন দায়ী। সেই দুটো জিনের মধ্যে একটা জিন বেশি ডোমিনেট করে আর একটা জিন সাপ্রেস হয়ে যায়। যদি দুটোই উপস্থিত থাকে একই অ্যালায়ে, তাহলে কিন্তু একটা জিন বেশি নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে এবং আরেকটা জিন নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। কিন্তু যখন একই অ্যালায়ে দুটো ভেরিয়েন্টের জিন উপস্থিত থেকে তারা যদি সমান মাত্রায় কার্যকরী হয়, মানে তারা যদি সমানভাবে নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে, তখন তাকে আমরা বলবো কোডোমিনান্স। তো কোডোমিনান্সের এখানে উদাহরণ হবে অপশান বি, ব্লাড গ্রুপ এবি। আসলে যখন কোনো মানুষের ডিএনএতে এ গ্রুপের জন্য দায়ী জিন এবং বি গ্রুপের জন্য দায়ী জিন দুটোই উপস্থিত থাকে, তখন কিন্তু তার ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য হয় এবি গ্রুপ। তো তারা দুটোই, মানে সেই দুটো জিনই সমানভাবে যেহেতু নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, তাই এটি কোডোমিনান্স এর উদাহরণ। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ ভিটামিন ডিফিসিয়েন্সি কজেস পার্নেসিয়াস অ্যানিমিয়া? কোন ভিটামিনের জন্য পার্নেসিয়াস অ্যানিমিয়া ঘটে বা অভাবে হয়? তাহলে অপশান হবে, রাইট অ্যান্সার হবে অপশান সি, ভিটামিন বি 12। ভিটামিন বি 12-এর মধ্যে কিন্তু কোবাল্ট থাকে, তাই নাম বলা হয় কোবালামিন। ওকে, পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ফলোয়িং প্ল্যান্টস এক্সিবিট C4 ফটোসিনথেসিস? নিচের কোনটি C4 আলোক সংশ্লেষ প্রদর্শন করে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা ডাব্লিউবিসিএস পরীক্ষায় দুবার এসেছে। তো রাইট অ্যান্সার হবে সি, মেইজ, ভুট্টা। ওকে, নেক্সট প্রশ্ন, ইন হুইচ অর্গানিল ডাজ গ্লাইঅক্সিলেট চক্র বা সাইকেল অকার্স? কোথায় ঘটে? এর রাইট অ্যান্সার হবে গ্লাইঅক্সিজোম। গ্লাইঅক্সিজোমে কিন্তু অক্সালেট চক্র বা সাইকেল ঘটে। ওকে, নেক্সট প্রশ্ন, ইন হুইচ ডিজিজ কজড বাই এ প্যাথোজেন্স প্যারাসাইটস অ্যাফেক্টিং দ্য ইন্টেস্টাইন? কোন রোগের একটা প্যারাসাইট আমাদের যে অন্ত্র বা ক্ষুদ্রান্ত, সেখানে কিন্তু মেনলি হামলা করে? তাহলে রাইট অ্যান্সার হবে এর অ্যামিবিওসিস। আমরা বাকি অপশানগুলো দেখে নিই। বাকি অপশানগুলোর মধ্যে কিন্তু রাইট অ্যান্সার হবে অ্যামিবিওসিস, এ নাম্বার। তারপরের প্রশ্ন, হুইচ হরমোনস প্রমোটস সিড ডরমিয়েন্সি? মানে কোন হরমোন বীজের যে নিদ্রাকে বজায় রাখে, বীজকে সুপ্ত রাখে বীজের মধ্যেই, অঙ্কুরোদ্গমে বাধা দেয়? তাহলে রাইট অ্যান্সার হবে সি, অ্যাবসিসিক অ্যাসিড। কিন্তু যদি প্রশ্ন আসে যে কোনটা বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, মানে বীজের যে নিদ্রাকে ভাঙে, তাহলে এর রাইট অ্যান্সার হবে জিব্বেরেলিন, অপশান ডি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ কর্পাস কলোসাম? মানব মস্তিষ্কের
কর্পাস কলোসামের কাজ কী? এর মেন কাজ কমিউনিকেশন বিটুইন টু হেমিস্ফিয়ার, যে আমাদের দুটো হেমিস্ফিয়ার আছে, লেফট হেমিস্ফিয়ার আর রাইট হেমিস্ফিয়ার, ব্রেনের দুটো অংশ, তাদের মধ্যে যে কমিউনিকেশন বজায় রাখা থাকে সেটা কাজ করে কে? কর্পাস কলোসাম। ওকে, নেক্সট প্রশ্ন, মাইটোসিসের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? ইন হুইচ ফেজ অফ মাইটোসিস ডাজ সেন্ট্রোমিয়ার স্প্লিট? তাহলে রাইট অ্যান্সার হবে অ্যানাফেজ, অপশান সি। আচ্ছা, কোন পর্যায়ে কী ঘটে, এটা কিন্তু এই নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ ভাইরাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ সার্ভিক্যাল ক্যান্সার? সার্ভিক্যাল ক্যান্সারের জন্য দায়ী কোন ভাইরাস? রাইট অ্যান্সার হবে হিউম্যান প্যাপিলিওমা ভাইরাস, এইচপিভি। খুব ইম্পর্টেন্ট, এই এইচপিভির ফুল ফর্মও আসে। এই এইচপিভি কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারের জন্য দায়ী। ইন হিউম্যান বডি এরিথ্রোপয়েটিন হরমোন ইজ সিক্রেট বাই, মানবদেহে এরিথ্রোপয়েটিন হরমোন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? রাইট অ্যান্সার হবে কিডনি, বৃক্ক। এই কিন্তু এরিথ্রোপয়েটিন হরমোন আমাদের বোন ম্যারোতে আরবিসির সংশ্লেষ বা আরবিসি তৈরিতে সাহায্য করে বা মানে প্রমোট করে। নেক্সট প্রশ্ন, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল ডোনার? কোন রক্ত গ্রুপকে আমরা সার্বজনীন দাতা বলবো? রাইট অ্যান্সার হবে ডি, ও নেগেটিভ। অনেকে অনেক জায়গায় শুধু ও থাকলে কিন্তু ও অ্যান্সার হবে, কিন্তু যদি ও, ও প্লাস, ও মাইনাস আর নান অফ দ্য অ্যাবাভ যদি অপশান থাকে তাহলে কিন্তু ও মাইনাস বা ও নেগেটিভটা কিন্তু সর্বজনীন গ্রাহিতা হিসাবে ধরা হয়, কারণ ও নেগেটিভে কোনো অ্যান্টিজেন থাকে না, এমনকি আরএসএস ফ্যাক্টরও থাকে না, তার জন্য ও নেগেটিভকে কিন্তু সার্বজনীন গ্রাহিতা বলা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেইনস দ্য ফটোসিস্টেম? ফটোসিস্টেম ক্লোরোপ্লাস্টের কোন অংশে থাকে? এর রাইট অ্যান্সার হবে থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেন, অপশান ডি। হুইচ ব্যাকটেরিয়া ইজ রেসপন্সিবল ফর নাইট্রোজেন ফিক্সেশন ইন রুট নোডিউল অফ লিগিউমস? যে সিম্বগোত্রীয় উদ্ভিদ আছে তাদের নাইট্রোজেন সংস্থিতিকরণে কে সাহায্য করে? রাইট অ্যান্সার হবে রাইজোবিয়াম, অপশান এ। হুইচ হরমোন রেগুলেটস দ্য দৈনিক চক্র বা সার্কেডিয়ান রিদম ইন হিউম্যান? অপশান হবে মেলাটোনিন। এই মেলাটোনিন কিন্তু আমাদের ঘুমের জন্য দায়ী বা নিদ্রার জন্য দায়ী। ওকে, নেক্সট প্রশ্ন, ইন ম্যামালস হুইচ লাংস ইজ স্লাইটলি লার্জার? স্তন্যপায়ী প্রাণীদের কোন ফুসফুসটি সামান্য বড় হয়? এর রাইট অ্যান্সার হবে রাইট লাং। লেফট লাংয়ের সাইডে যেহেতু আমাদের হার্ট থাকছে তার জন্য কিন্তু অপেক্ষিতভাবে রাইট লাংটা বড় হয়। এর জন্য কিন্তু আমরা রাইট লাংসে 3টা পার্টে ভাগ করতে পারি এবং যে লেফট লাং সেখানে কিন্তু 2টো পার্ট থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ ব্লাড ভেসেলস হ্যাজ থিকেস্ট ওয়াল? কোন রক্তীয় নালীর দেওয়াল সবচেয়ে মোটা হয়? রাইট অ্যান্সার হবে আর্টারি। আর্টারির কিন্তু যে কোষ সেগুলো কিন্তু মানে রক্তের যে নালী বা কোষ লেয়ারটা থাকে সেটা কিন্তু সবথেকে বেশি মোটা হয় এই বাকি অপশানগুলোর থেকে। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ এনজাইম ইজ রেসপন্সিবল ফর রিল্যাক্সিং ডিএনএ ডিউরিং রেপ্লিকেশন? ডিএনএর যে অনুলিপি বা রেপ্লিকেশন হয় সেই সময় কোন এনজাইম ডিএনএর উপর চাপকে কমায়? এর রাইট অ্যান্সার হবে ডিএনএ টোপো আইসোমারেজ। এই প্রশ্নটা কিন্তু WBCS-এ 2বার এসেছে, তো এর অ্যান্সার হবে সি, ডিএনএ টোপো আইসোমারেজ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সহবাস সম্পর্কে উদাহরণ? মানে কোনটি সিম্বায়োটিক রিলেশনশিপ যেখানে দুটো প্রাণী একসাথে থাকবে এবং তারা দুজনেই উপকৃত হবে? তো রাইট অ্যান্সার হবে বি, মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম ইজ দ্য টাইপ অফ symbiotic relationship. Okay, next প্রশ্ন, which pigments are responsible for the red color of red algae? যে লাল শৈবালের লাল রঙের জন্য দায়ী রঞ্জক কি? এটা কিন্তু হবে অপশান সি, ফাইকো এরিথ্রিন। এই এরিথ্রিন মানে হচ্ছে গিয়ে
রেড। ফাইকো এরিথ্রিন হচ্ছে লাল রক্তের জন্য, লাল রঙের জন্য দায়ী। এটা কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল 2019-এ। আর এখানে যে আছে ফাইকোসায়ানিন, এটা কিন্তু দেখা যায় ব্লু অ্যালগিতে, তার বা সায়ানো যে ব্যাকটেরিয়া থাকে, সায়ানো ব্যাকটেরিয়াতেও কিন্তু এই ফাইকোসায়ানিন দেখতে পাওয়া যায়, যেটার জন্য কি হয়, সবুজ রং দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ ব্লাড সেল ইজ নোন অ্যাজ সোলজার অফ দ্য বডি? শরীরের সৈনিক কাকে বলা হয়? আমরা জানি ডাব্লিউবিসিকে, সাদা বা শ্বেত রক্তকণিকা। হুইচ প্ল্যান্টস হরমোন ইজ মেনলি রেসপন্সিবল ফর অ্যাপিক্যাল ডোমিনেন্স? শীর্ষ অধিপত্যের জন্য কোন হরমোন দায়ী? রাইট অ্যান্সার হবে বি, অক্সিন। অক্সিন কিন্তু উদ্ভিদের যে অগ্রভাগের যে দ্রুত বৃদ্ধি পাওয়া, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। মূলের বৃদ্ধি এবং কাণ্ডের যে বৃদ্ধি, শীর্ষ মুকুল, কাক্ষিক মুকুল গঠনে কিন্তু সাহায্য করে এই অক্সিন মেনলি। ওকে, নেক্সট প্রশ্ন, ইন হিউম্যান বিংস সেক্স ইজ ডিটারমাইন্স বাই হুইচ ক্রোমোজোম কম্বিনেশন? কোন কম্বিনেশনের দ্বারা আমরা আমাদের যে লিঙ্গ নির্ধারিত হয় সেটা হচ্ছে অপশান বি, এক্স ওয়াই ক্রোমোজোম। মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম থাকে, আর ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। মানবদেহের টোটাল কতগুলো ক্রোমোজোম থাকে? 46টি, 46। তার মধ্যে 44, 44টি অটোজোম আর 2 সেক্স ক্রোমোজোম। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ অলসো কল্ড অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন? বন্ধ্যত্ব প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? অ্যান্সার হবে অপশান সি, ভিটামিন ই। রাইট অ্যান্সার হবে ভিটামিন সি, ভিটামিন ই। অপশান সি হবে, কিন্তু অ্যান্সার হবে ভিটামিন ই। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ এনজাইম কন্টেন্স গ্লুকোজ টু গ্লুকোজ কনভার্টস গ্লুকোজ টু গ্লুকোজ 6-ফসফেট? কোন এনজাইমটি গ্লুকোজকে গ্লুকোজ 6-ফসফেটে রূপান্তরিত করে? এটা কিন্তু মেনলি হয় যে রেসপিরেশন সেখানে কিন্তু হয়। তো এর রাইট অ্যান্সার হবে অপশান এ, হেক্সোকাইনেস। হেক্সোকাইনেস কিন্তু এর রাইট অ্যান্সার হবে, যেটা গ্লুকোজকে গ্লুকোজ 6-ফসফেটে রূপান্তরিত করে। নেক্সট প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস বডি টেম্পারেচার রেগুলেশন? মানব মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? রাইট অ্যান্সার হবে অপশান সি, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কিন্তু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এইডস ইজ কজড বাই হুইচ প্যাথোজেন্স? এইডসের জন্য দায়ী কে? ভাইরাস। ভাইরাস হবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট অপশান, নেক্সট প্রশ্ন, দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল কী হবে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এইচআইভি জন্য কিন্তু এইডস হয়ে থাকে, এইচআইভি ফুল ফর্ম কী সবাই আমাকে কমেন্টে জানান। ওকে, নেক্সট প্রশ্ন বললাম, এরা রাইট আনসার হবে কি? মাইটোকন্ড্রিয়া, অপশান ডি, সি। ওকে, হুইচ ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিন? আয়োডিন অভাবে কোন রোগ হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, গয়টার। আয়োডিনের অভাবে হয় গয়টার। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অমেরুদণ্ডী প্রাণী? অপশান হবে কেঁচো, সি। নেক্সট প্রশ্ন, ইন হিউম্যান বডি হুইচ প্রোটিন হেল্পস ইন ব্লাড ক্লটিং? যে রক্ত যে জমাট বেঁধে যায়, যে ক্লটিংটা হয়, তাকে সেই কাজে কে সাহায্য করে? অ্যান্সার হবে ফাইব্রিনোজেন, অপশান বি, ফাইব্রিনোজেন। হিমোগ্লোবিনে কী থাকে? হিম মানে আয়রন আর গ্লোবিন মানে প্রোটিন। ওকে, অ্যালবুমিন কি? অ্যালবুমিন কিন্তু মেনলি আমাদের ব্লাডে থাকে, মানে মেন যে প্রোটিন পার্ট আমাদের ব্লাডে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালবুমিন। ওকে, নেক্সট প্রশ্ন, হু প্রপোজ দ্য জার্ম থিওরি অফ ডিজিজ? রোগের জীবাণুতত্ত্ব কে প্রস্তাব করেছিল? রাইট অ্যান্সার হবে লুই পাস্তুর, অপশান বি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রোগের জীবাণুতত্ত্ব প্রস্তাব করেন লুই পাস্তুর। নেক্সট প্রশ্ন, জেনেটিক মেটেরিয়াল ইন ব্যাকটেরিয়া ইজ প্রেজেন্ট ইন? ব্যাকটেরিয়ার জিনগত উপাদান কোথায় থাকে? এর রাইট অ্যান্সার হবে নিউক্লয়েড। যেহেতু ব্যাকটেরিয়া এক ধরনের প্রোক্যারিওটিক কোষ, সেখানে কিন্তু প্রপার নিউক্লিয়াস থাকে না, তো এখানে কী থাকে? নিউক্লয়েড থাকে, সেখানে কিন্তু ওদের জেনেটিক মেটেরিয়ালটা থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ অটো ইমিউন ডিজিজ? অটো ইমিউন ডিজিজের টাইপস কোনটা? এর রাইট অ্যান্সার হবে
ডায়াবেটিস টাইপ 1, এটা কিন্তু এক ধরনের অটো ইমিউন রোগ। ওকে, নেক্সট প্রশ্ন, ওজোন লেয়ার ইজ প্রোটেক্টস আস প্রাইমারিলি ফ্রম, কোথা থেকে আমাদেরকে ওজোন লেয়ার রক্ষা করে সেটা জানি আমরা। অপশান বি, ইউভি রে। নেক্সট প্রশ্ন, হুইচ কানেকটিভ টিস্যু কানেক্টস বোন অ্যান্ড মাসল, কোন টিস্যুটি হাড় এবং পেশিকে যুক্ত রাখে? অপশান হবে টেন্ডন। তাহলে লিগামেন্ট কী করে? লিগামেন্ট কিন্তু বোন আর বোনকে কানেক্ট করে হচ্ছে লিগামেন্ট, কিন্তু বোন আর টিস্যুকে কানেক্ট করে হচ্ছে টেন্ডন। নেক্সট প্রশ্ন, মানবদেহে ইনসুলিনের কাজ কী? তাহলে মানবদেহে ইনসুলিনের কাজ হলো অপশান বি, কন্ট্রোল দ্য ব্লাড সুগার লেভেল, রক্তের সুগার মাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন। কোথা থেকে নিঃসৃত হয়? প্যানক্রিয়াস থেকে। কোন সেল থেকে? বিটা সেল থেকে। কোথায় থাকে সেটা? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকে। নেক্সট প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানে ওখানে হচ্ছে একটা কোষীয় দ্বীপ, মানে কোষের একটা কুণ্ডলী থাকে, সেই কোষের মধ্যে বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ সায়েন্টিস্ট ডিসকভার পেনিসিলিন? এর রাইট অ্যান্সার হবে আলেকজান্ডার ফ্লেমিং। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কে পেনিসিলিন আবিষ্কার করে? সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। এই পেনিসিলিন থেকেই অনেক ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা পেয়ে থাকি। আর একটা বিশেষ মানে সবথেকে ইম্পর্টেন্ট যে স্পিসিস পেনিসিলিনের সেটা হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, সেখান থেকে কিন্তু পেনিসিলিন নিঃসৃত হয়। নেক্সট প্রশ্ন, আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য সিম্পলেস্ট লিভিং অর্গানিজম, সব থেকে সরল জীব কোনটি? এর অ্যান্সার হবে টি, ব্যাকটেরিয়া, সব থেকে সরল জীব। ওকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। যদি এরকম ভিডিও পছন্দ হয় আপনাদের, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর কীরকম ভিডিও চান, ওয়ান লাইনার নাকি এমসিকিউ টাইপ বা মোর ডিসকাস রিলেটেড ভিডিও, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানান।